দেশে প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দর্শকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। ভিন্ন মতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেন জাইমা রহমান। বিভিন্ন স্তরে নারীর প্রতিবন্ধকতা এবং তার এগিয়ে চলার পথে বাধাগুলো নিয়েও কথা বলেন তিনি। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। প্রথমবারের মতো দেশে আয়োজিত নীতি নির্ধারণী পর্যায়ের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন তিনি। বক্তব্যের শুরুতেই জাইমা রহমান বলেন, দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যেই থাকা উচিত। এ সময় তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে নিজের পরিবারের খ্যাতিমান সদস্যদের কথা স্মরণ করেন। Grandfather, President Zia Rahman, understood that development was incomplete if women were excluded. That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education. নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জাইমা রহমান তার বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের প্রতি পরিবারের বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরেন। জানান তার বাবা তারেক রহমান কন্যা সন্তানের সম্মানের বিষয়ে কতটা সজাগ। I never was once made to feel that my parents wished for a son instead. My father once scolded someone for even asking that question. অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পর্যায়ে নারী ব্যক্তিত্বদের প্রশ্নের জবাবে জাইমা রহমান বলেন, অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গি আলাদা হলেও দেশের জন্য সবাই একসাথে বসাটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। সমাজে নানা ঘাত প্রতিঘাত, প্রাকৃতিক বিপর্যয়, এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় নারী। অথচ নীতি নির্ধারণী পর্যায়ে নারী নেতৃত্বের সংখ্যা নগণ্য। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন জাইমা রহমান। নারী হোক না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। অনুষ্ঠানে নারী ব্যক্তিত্বরাও বলেন, নারীর উন্নয়নের বাধাগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। $450 বিলিয়ন অর্থনীতি, কিন্তু এটার মধ্যে কাজের সুযোগ খুব কম এবং সুযোগটা আরো কম এই কারণে যে এখানে ব্যক্তি খাতের বিনিয়োগ নাই। Women in communities to employ other women and link them to national and even global markets. বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী পুরুষ নির্বিশেষে একটি লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তা না হলে দেশের অর্থনীতির ভিত মজবুত করা সম্ভব নয়। There should be a level playing field for everybody, including men, women, সবার কথা বলছি আমি। এবং সেকেন্ডলি হচ্ছে যখন তারা অংশীজন হতে পারবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।